বাবার বাড়িতে যে মেয়েটা এক গ্লাস জল গড়িয়েও খায় না, শ্বশুর বাড়ি গিয়ে সেই মেয়েটা কিভাবে সব কাজ পেরে যায়। এটা কিন্তু সব মেয়েরাই পেরে যায়, তাই না? শরীর খারাপ হোক বা ভালো, সব কাজ কিন্তু তাকে একা হাতেই করতে হয়। প্রত্যেক মেয়েদের জীবনে কিন্তু এরম একটা সময় আসে, আর তার মধ্যে যদি পিরিয়ড হয়ে থাকে সেই সময় তো আরো কঠিন ব্যাপার। দেখো, সত্যি কথা বলতে আমি কোনো পাপা কি পারি নই, তবুও তেমন কোনো কাজ কিন্তু আমাকে এই বাড়িতে করতে হয় না, নিজের টুকিটাকি কাজ ছাড়া। তো আজকে আমি আমার পিরিয়ড ডেটা তোমাদের সাথে শেয়ার করব, যে পিরিয়ড ডেতে আমার কি কি সমস্যা হয়, সেই সমস্যাগুলোকে আমি কিভাবে সমাধান করি সেটাই তোমাদের শেয়ার করব। প্রথমত, পিরিয়ড ডেতে সকালবেলা উঠে অনেক জল খেতে হবে। পিরিয়ড ডে বলে না, এটা যে কোনো দিনই আমি করে থাকি। যত পরিমাণে তোমরা জল খাবে তত ভালো তোমাদের পিরিয়ডের ফ্লোটা হবে, এবং পেটে যন্ত্রণা যদি হয়ে থাকে সেটাও কমে যাবে। আচ্ছা, যাই হোক, অনেক ছেলে আছো ভিডিও দেখে আবার উল্টোপাল্টা কমেন্ট করতে লেগে যাবে। যাই হোক, ভিডিওটা ছেলেদের জন্য নয়, বাট আমার মনে হয় এই ভিডিওটা ছেলেদেরও দেখা উচিত, কারণ ছেলেরাও জেনে রাখো তোমাদের মা, বোন কিংবা বউ যে কোনো কারোরই কিন্তু এরকম সমস্যা হতে পারে, তাই না? পিরিয়ডের সময় তো কম বেশি সমস্যা আমাদের মেয়েদের হয়েই থাকে। যেমন পিরিয়ড নিয়ে আমাদের অনেক কাজই করতে হয়। যেমন ধরো, আজকে আমি সকাল থেকে উঠে ভেবে নিয়েছি আজকে আমি সব কাজ করব। যেমন এই ঘর পরিষ্কার, জামা কাপড় কাচা, টুকিটাকি কাজ যা রয়েছে সবই আজকে সেরে নেবো। তো এখন আমি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন পর আমি একটু ঘরটর ঝাড়লাম, কারণ ঘরের অবস্থা খুবই খারাপ। আর তোমরা হয়তো ভাবছো, দিদি তোমার আজকে পিরিয়ড ডে, কিন্তু তুমি এই হোয়াইট চাদরটা কেন পারছো? দাগ তো আরো লেগে যাবে। দেখো, দাগ নিয়ে আমি সত্যি কথা বলতে ভয় পাই না, বাট আমি যেটা নিয়ে ভয় পাই সেটা হলো পেটে ব্যথা, কারণ আমার পেটে ব্যথার সমস্যা খুবই রয়েছে। তো সকালবেলা উঠে দেখলাম খুবই একটা সুন্দর পরিবেশ, বেশ ভালো লাগছিল। দেন আমি চলে গেলাম মুখ ধোয়ার জন্য। আর গা গোলায় বমি বমি ভাব লাগে, আরও যে কত কিছু হয় আমার পিরিয়ড ডেতে কি বলবো। কার কার এমন হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ সবারই তো একই সমস্যা হয় না, কারো কম কারো বেশি হয়। তো আমি এখানে মুখ ধুয়ে নিচ্ছি। আর পিরিয়ডের সময় কিন্তু আমাদের হাইজিন মেনটেন করাটা খুবই জরুরি। তো যা কাজকর্ম রয়েছে সবই সেরে নিচ্ছি। ঘর দোর পরিষ্কারের কাজ ছিল, আজকে অনেকদিন পর বললাম ঘর পরিষ্কার করলাম, কারণ কলকাতা ছিলাম এই কদিন, তো ওখান থেকে বাড়ি এসে দেখলাম ঘর দোরের অবস্থা বিচ্ছিরি। তো ভাবলাম একটু চলো পরিষ্কার করে নেওয়া যাক। যাই হোক, অনেক বিবাহিত মহিলারা হয়তো আমার ভিডিও দেখো, তোমাদের কাছে একটাই প্রশ্ন আছে যে সংসারের আর কি কি কাজ থাকে, কারণ আমি সামনে তো বিয়ে করব, আমার বড্ড ভয় লাগছে গাইস। দেখো, আমি এখন যে সমস্ত কাজগুলো করি, এই যে দেখতে পাচ্ছ ঘর দোর গোছানো, ঝাড় দেওয়া, ঘর মোছা, এইসব কাজ আমি টুকিটাকি ভালোবাসি এবং মোটামুটি পারি। আর রান্নাটা একটু ভয় পাই, সত্যি কথা বলতে খুব ভালো আমি রাঁধুনি নই, মানে একটু ভয় পাই রান্না নিয়ে। বাট এছাড়া আর কি কাজ থাকে সংসারে, আমি একটু সংসার নিয়ে ভয় পাচ্ছি গাইস, তোমরা একটু সাজেশন দিয়ে যেও তো চলো একটু গোছগাছ করে নিই এগুলো। আর কি বলবো, এত জামা কাপড়ের পাহাড়, মনে হয় মাঝে মাঝে আগুন লাগিয়ে দিই। তোমরা যদি কেউ জামা কাপড় নিতে চাও আমার কাছে চলে আসতে পারো। যাই একটু মজা করছিলাম। তো চলো জামা কাপড় গুছিয়ে নিই। এখন হচ্ছে একটু কাচাকাচি করবো, কারণ অনেক জামা কাপড় কাচারও রয়েছে, আজকে অনেক ঘুরে এসেছি, সেগুলো সব কাচতে হবে। দেখি কি কত নোংরা হয়ে গেছে। আমার এই কাজ করা দেখে অনেকেই ভাবছো, দিদি পিরিয়ড ডে তোমার এত কাজ কেন করছো? আসলে বিশ্বাস করো, বাইরে যখন ঘুরে বেড়াই এর থেকে অনেক বেশি পরিশ্রম হয়। ঘরে বসে এইটুকু কাজ করতে অতটাও পরিশ্রম আমার হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে। বাট দেখো, পিরিয়ড ডে নিয়ে যেটা তোমাদের বলছি, যে পিরিয়ড ডেতে অবশ্যই তোমরা হাইজিন মেনটেন করবে, তোমরা নিজের কেয়ার করবে, ভালো করে স্নান করবে। চাইলে তোমরা দুবারও স্নান করতে পারো, সকালে উঠে তাড়াতাড়ি স্নান করে নিতে পারো, তোমরা ভালো করে শ্যাম্পু করতে পারো, হেয়ার ওয়াশ করতে পারো, নিজেকে প্রিপেয়ার রাখতে পারো, ভালো মানে সুগন্ধি কিছু মাখতে পারো, যেমন বডি স্প্রে বা আদার্স কিছু, মানে যে কোনো কিছু মেখে তোমরা নিজেদের হাইজিনটা মেনটেন করতে পারো। আর খাবার ক্ষেত্রে বললামই যে তোমরা সবসময় চেষ্টা করবে যেন তেলযুক্ত বেশি খাবার না খেতে, ঘরোয়া খাবার খেতে, যেগুলো তোমাদের শরীরকে ভালো লাগবে তেমন খাবার খেতে। যেমন ধরো, এমনিতে এখন শ্রাবণ মাস চলছে, আমার খাওয়া দাওয়া খুবই মানে সেরকম হচ্ছে না, সেই কারণে শরীরটা একটু দুর্বল হয়ে যাচ্ছে, কারণ আমি একটু ওইসব খাবার খেতে বেশি ভালোবাসি, তো এগুলো খেতে পারছি না এখন। যাই হোক, এরই মাঝে দেখো আমি আবার ভিডিও শ্যুটও করছি, সব কিছুই কিন্তু পিরিয়ড নিয়ে আমাকে করতে হয়। তো এগুলোতে তেমন কিছু মনে হয় না, বাট ওই যে বললাম পেটে যন্ত্রণা হলে সত্যি অনেকটা সমস্যা হয়, তার মধ্যে আবার কোন প্যাড ইউজ করবো এটা নিয়েও চিন্তা। সত্যি কথা বলতে দেখো, পিরিয়ডের মধ্যে কাজকর্ম করা, সবকিছু ম্যানেজ করা কিন্তু অনেকই টাফ। যাদের ধরো আমার মধ্যে এরকম পেটে যন্ত্রণা হয় বা সারাদিন অসুস্থতার মধ্যে ভুগতে হয়, তাদের জন্য তো খুবই টাফ। বাট আমার কোনো চিন্তা নেই, বিশেষ করে দাগ লাগার জন্য তো কোনো চিন্তা নেই। সাদা ড্রেস পরে আমি কাজ করছি পিরিয়ডের মধ্যে, কারণ আমার কাছে রয়েছে এভারটিনের পিরিয়ড কেয়ার। এটা সত্যি খুবই ভালো, আর এটা কিন্তু একটা ডে প্যাড। আর আমি তোমাদের সাজেস্ট করব তোমরা দিনে এবং রাতে ডিফারেন্ট প্যাড ইউজ করো, তাহলে তোমাদের ভালো হবে। মানে রাতে যে প্যাডটা ইউজ করবে সেটা দিনে ইউজ করা উচিত নয়, বা দিনে যেটা ইউজ করবে সেটা রাতে ইউজ করা উচিত নয়। এটা হলো ডে প্যাড, এটা এভারটিনের পিরিয়ড কেয়ার রয়েছে, যেটা কিন্তু খুবই ভালো, কারণ এর মধ্যে রয়েছে নিম আর স্যাফ্লাওয়ার। এটার মধ্যে রয়েছে নিম আর স্যাফ্লাওয়ার, যেটা কিন্তু আমাদের ইচিং, র্যাশেস এবং পিরিয়ডের সময় যে সমস্ত প্রবলেমগুলো হয় তার থেকে কিন্তু মুক্তি দেবে।
দেখো পিরিয়ডের সময় কিন্তু আমাদের ডে প্যাড আর নাইট প্যাড এটা দুরকম ইউজ করার দরকার। তোমরা কি করো, একই প্যাড কি দিনের রাতে ইউজ করো? যারা করো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, এটা কিন্তু একটা ডে প্যাড রয়েছে আর এটা হয়েছে কটনি সফট আর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। হেভি ফ্লোর ক্ষেত্রে কিন্তু দারুণ। এটার মধ্যে কোনো রকম ক্লোরিন নেই আর এটা রয়েছে 2x ফাস্টার অ্যাবজর্পশন ফর লং লাস্টিং প্রোটেকশন। রিয়েলি এটা ভীষণই সফট টপ লেয়ার, দেখতেই পাচ্ছ ভীষণই সফট একটা জিনিস। আর কোনো রকম অর্ডার নেই, কোনো রকম লিকেজের ভয় নেই, একদম লক টেকনোলজি দিয়ে তৈরি। এটাতে রয়েছে এক্সট্রা ওয়াইড ব্যাক ফর মোর কভারেজ অ্যান্ড সিকিউরিটি। আর এটাতে রয়েছে ডবল ফ্ল্যাপ সিস্টেম টু হেল্প মিনিমাইজ পিরিয়ড র্যাশেস। তো আজ থেকে তোমাদের আর পিরিয়ডের সময় র্যাশেস, ইচিং বা ইরিটেশন কোনো কিছুরই কিন্তু ভয় নেই। আর যারা যারা এই হেভি ব্লিডিং এর চিন্তা করো তাদের জন্য কিন্তু এটা বেস্ট। আর যারা আমার মতো রয়েছে, মানে পিরিয়ডের সময়ও তোমাদের কাজ করতে হয়, বাইরে যেতে হয়, শুট করতে হয়, তাদের জন্য কিন্তু এটা দারুণ। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদের কোনো রকম চিন্তা হবে না। দেখো পিরিয়ডের সময় আমাদের এমনি শরীর অসুস্থ থাকে এবং শরীরে কিছু খাটনি আমরা বেশি করতে পারি না। তো সেই সময় তোমরা অবশ্যই এটা ট্রাই করে একবার দেখো, দারুণ কাজে দেবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। যাই হোক, এটা আমার রাতের রুটিন। এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আমি চেষ্টা করি সবসময় হেলদি খাবার খাওয়ার, বিশেষ করে পিরিয়ডের সময়। তো বাড়ির খাবারই খাই, বাইরের খাবার একদমই খাই না। আর সত্যি কথা বলতে এখন আমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে নিরামিষ খেয়ে খেয়ে। তাই একটু ভিটামিন ক্যাপসুলও খাচ্ছি। পেটে ব্যথার যন্ত্রণার ওষুধও মাঝে মাঝে আমাকে খেতে হয়, বাট আমি ওগুলো চেষ্টা করি অ্যাভয়েড করার। তোমরাও চেষ্টা করবে। বাট এই ভিটামিনটা খাচ্ছি কারণ আমার মুখের মধ্যেও ঘা হয়েছে ভিটামিনের অভাবে আর কি। যাই হোক, এটা খেয়ে আমি এখন ঘুমিয়ে পড়বো। আর আজকে পিরিয়ড ডেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল থেকে রাত কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফিরছি নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি। টাটা।